প্রথমেই একটা বাটিতে জল গরম করে তাতে একটু নুন দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে গেছে, এবার চৌকো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব, যাতে একটু নরম হয়ে যায় পনিরগুলো আর নুনটাও ঢোকে। এরকম ফুটন্ত অবস্থায় 5 মিনিট রেখে আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার প্যান চাপিয়ে তেল অল্প গরম হলে ওতে হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো একটু দিয়ে ওর মধ্যে পনিরগুলো একে একে ভেজে নেব। হালকা করে ভেজে নেব। পনিরগুলো একটা একটা করে এইভাবে ভাজতে দিতে হবে, তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে একে একে সব প্যানে দিয়ে দেব, দিয়ে ভাজবো। এখন মা মিনময়ী মন্দিরে এসেছি, ভেতরে মোবাইল তোলা বারণ, ছবি তোলা, তাই এমনি গিয়ে নমস্কার করে আসছি। এখন পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, একটু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালোভাবে। অনেকে একটু হালকা ভাজেন, যে যেরকম খাবেন সেরকম ভাজবেন, আমি কড়া করে ভেজেছি। ভাজা পনিরগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এবার প্যানের ওই একই তেলে জিরে ফোড়ন দেব। দেখবেন জিরে যেন বেশি না পুড়ে যায়, হালকা ভাজা গন্ধ বেরোলে তাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউনভাবে ভাজতে হবে। দেখুন পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা হয়েই এসেছে। এবার ছোট করে ডুমো করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে ভাজবো। আমি আলাদা করে আলু ভেজে নিইনি। পেঁয়াজ আর আলু দুটোই যেহেতু হালকা ভাজতে হবে, সেহেতু আমি একসঙ্গে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দুটো তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছি এই সময়। আলু আর পেঁয়াজ হালকাভাবে ভাজা হয়েই গেছে। এই সময় একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা রসুন বাটা, এরপর জিরে গুঁড়ো সামান্য, কারণ জিরে ফোড়ন দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব আর কষতে থাকবো। এই সময় ফ্লেমটাকে কম করে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। টমেটোর টুকরোগুলো এখন এতে দেব। টমেটোগুলো এবার ওর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিতে হবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে, এবার এতে প্রয়োজন মতো জল দেব। একটু কালার আনার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা একটু ঢাকা দিয়ে রান্না করব। জলটা ফুটে গেছে, এবার এতে প্রয়োজন মতো নুন দিয়ে দেব। আগেই তেলে পনির ভাজার সময় কিছুটা নুন দেওয়া ছিল, ওই জন্য বুঝে শুনে নুন দিতে হবে। এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করব। আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে। এরপর পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর কিছু কুচনো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব। আর কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো, যাতে পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর এখনই কিছুটা চিনি ছড়িয়ে দেব।
পনির তৈরি হয়ে এসছে। এই সময় একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। পনির রেডি হয়ে গেছে। এবার প্রয়োজন মতো গ্রেভি রেখে আমি এটা নামিয়ে ফেলবো। এবার ভাত, রুটি বা পরোটার সঙ্গে খাবার জন্য পনির রেডি।